আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, অলওয়েজ আমার ভিডিওগুলো দেখেন। আজকে সকালেই একটা পেশেন্ট এসছেন। ইনি হলেন যে মূল পেশেন্টের গার্ডিয়ান, দ্যাট মিনস হাজব্যান্ড। ওনার ওয়াইফ অসুস্থ, পেশেন্ট তিনি এতটাই অসুস্থ যে ওনাকে চেম্বার পর্যন্ত আনা সম্ভব হচ্ছে না, ঠিক না? উনি আমার এলাকারই লোক, আমাদের বাড়ির পাশের বাড়ি ওনার বাড়ি। তো সংবাদ পেয়ে আমার কাছে এসছেন। তো আমি আমার দায়িত্ব, আমার পেশাগত দিক থেকে অত্যন্ত অত্যন্ত ইয়ের সাথে, মানে বিশ্বস্ততার সাথে আমি দীর্ঘ সময় নিয়ে কেসটাকে হ্যান্ডেলিং করছি, অ্যানালাইসিস করছি। অত্যন্ত সূক্ষ্মভাবে চুল ছাড়া বিশ্লেষণ করে করে কেসটা কমপ্লিট করলাম। তো এখানে মানে রোগটা কি আপনি বলেন তো, পেশেন্টের রোগটা কি? আপনার ভাষা আপনি বলেন, আমারটা আমি পরে বলব। পেশেন্টের রোগ কি? তার যারা এতে টিএমআর হয়েছে, টিএমআর অপারেশন করছে, তার ওরিসের সমস্যা আছে, ওরিসের সমস্যা অপারেশন করছে। এখন কষ্টটা কি? এখন তার সমস্যা হইলে তার পেট ফাঁপা, তার পেট ফাঁপা, তার কোনো খানা খাইতে পারে না, তার পেট ক্লিয়ার হয় না, তার কোনো খানা আসছে না। 1 নম্বর। 2 নম্বর, পায়খানা রাস্তায় ব্লক হয়ে রয়েছে। এই কথাটাই, পায়খানা রাস্তা ব্লক হয়ে রয়েছে, তার পায়খানা ক্লিয়ার হইতেছে না, ব্যথা। বন্ধুরা, দ্যাট মিনস হেমোরয়েড। ওনার অপারেশন হয়েছে একবার, হেমোরয়েড অপারেশন হওয়ার পরে দ্বিতীয়বার আবার সেই জায়গাটাতে মাংস বৃদ্ধি হয়েছে। এই যে এটাই একটা প্রমাণ যে আমরা বলি অনেক সময়, অনেকে হয়তো বিশ্বাস করেন না, এটা জাজ্জল্য প্রমাণ। অপারেশন একবার হয়ে গেলে সেই জায়গা যে আবার হইতে পারে, সেটার একটা জলজন্ত প্রমাণ, ঠিক না? ঠিক। তাহলে দেখুন, আবার আরেকটা কথাও আছে, অনেক সময় যে কিডনিতে পাথর হয়, পিত্তথলিতে পাথর হয়, সেগুলো অপারেশন হয়, সেই অপারেশনের পরবর্তী আবার সেখানে হতে পারে। তো এই জায়গাটাতেও সেম জিনিস হয়েছে। তো পায়খানার রাস্তা এতটাই ব্লক হয়ে গেছে, একটা হাওয়া পর্যন্ত সরে না, থাকতো ভালো আবার পায়খানা যাবে। এটার কষ্টে উনি খুবই কান্নাই করে দিলেন যে এতটাই উনি কষ্ট পাচ্ছেন, আসতে পারতেছে না ব্যথার কারণে। সো বন্ধুরা, এবার আমি আমার মূল কেস টেকিংয়ে আসি। কী করলাম আমি? এই যে আমি বহু চিন্তা করে লাইকোপোডিয়াম ক্লাবেটাম ওষুধটাই চয়েস করতে হওয়ার জন্য। হাতে আছে স্কিউলাস হিপ এবং নাইট্রিক অ্যাসিড। এই যে নেক্সট আমি কথাটা লিখে রেখেছি। তো মূলত কনস্টিপেশন, হার্ট, পাইলস উইথ পেইন, এগুলো তো আছে। আর অপারেশন তো হয়েছে, এটা আপনারা শুনলেন। কিন্তু যে এসিআর জেনারেল সিমটমগুলোতে বহুত এক্সট্রিম, হ্যাঁ, মানে অর্থাৎ গরমকালে গরম বেশি, শীতকালে শীত বেশি। তারপর হলো পিপাসা কম, টাংটা পাই নাই, যেহেতু রুগী আসে নাই, জিহ্বাটা দেখার আর সুযোগ হলো না। তো ঘামটাও বেশি, গরমকালে ঘাম বেশি দেয়। ডিজায়ার ফর কোল্ড ফুড, ওয়ার্ম ফুড, সুইট। এই যে কোল্ড ফুড, ওয়ার্ম ফুড, লাইকোপোডিয়াম ঠান্ডা খাবারও পছন্দ করে, কুসুম কুসুম গরম খাবারও পছন্দ করে, সুইট খেতেও ভালোবাসে, গরম ঠান্ডা উভয়টাই তার কাছে আছে, পিপাসা কম বেশি উভয়টাই তার কাছে আছে। তারপরে মোটা চিকন উভয়টাই হতে পারে, এবং ঘাম কম বেশি উভয়টাই হতে পারে। কনস্টিপেশন, হার্ট, এটা কিন্তু একদম লাইকোপোডিয়ামে। এবং কোনটা ফার্স্ট বোলাস, যেটা ফার্স্ট বোলাস, হ্যাঁ, প্রথম যে পায়খানার অংশটা, এটা খুব হার্ড আসে, পরেগুলো ধীরে ধীরে লুজ হয়, এবং গরম পানিতে তার থেকে একটু ভালো লাগে। সব ইজি স্যাটিয়েটি, মানে সামান্য একটু খানা খেলে পেটটা ভরে যায়। এই লক্ষণটা উনি বারবার বলছে। পেটের ভিতরে গার্গিলিং হয়, গরম গরম ডাক হয়, কিন্তু পেটের থেকে হাওয়া সরাইতে পারে না ব্লকের কারণে। তো আরেকটা সিমটম হলো, উনি যখন বসে, লাইকোপোডিয়াম ক্লাবেটামের নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে বইটা আছে, ওটাতে গিয়ে আমি দেখলাম যে স্পষ্ট করে সেখানে শনাক্ত করে লেখা আছে যে অর্শে জায়গাতে খুব ব্যথা করে যখন রুগী বসে। তাহলে এবার মাইন্ড সিমটম নেই, অত্যন্ত মানে কন্ট্রাডিক্ট, প্রতিবাদী। উনি অত্যন্ত অন্যায় দেখলে উনি সহ্য করতে পারেন, উনি নিজের থেকে বলছে, মোবাইলে আমি কথা বলেছি। অ্যাভারেসি, যেটা হিসাবই, এটা তো আপনারা বুঝেন যে হিসাব করে চলার মন মানসিকতাটা খুবই বেশি, সেভ করার মন মানসিকতা খুবই বেশি, এবং ইরিটেবল,
সে রাগী, রাগ বেশি, হ্যাঁ ঠিকঠাক কথা ঠিক কিনা বলেন? ওনার হাজব্যান্ড, এখানে লুকোচুরি কিছু নাই, রাগটা বেশি। হতে পারে মানুষ সৃষ্টি, এক একজন এক একভাবে এটা থাকতেই পারে। এবং ডগম্যাটিক, মানে যেটা বলে সেটা তো আপনারা প্রায় সময় বলেন শোনেন, হ্যাঁ। এবং ফিয়ার, ভয়ভীতি বেশি ওনার ভিতরে। তাহলে আমি অনেক মেডিসিন দেখলাম যে মানে একটা মিলে আরেকটা মিলে না। যেমন এই যে দেখেন কোষ্টিকাম, ওনার ভিতরে ড্রয়িং একটা পেইন আছে, হাত পা অবশ হওয়া একটা পেইন আছে, কিন্তু চিলিনেস সেটা নাই, ওয়ার্ডস সেটা নাই, ক্যান নট কন্ট্রোল দ্য আর্জ অফ ইউরিনেশন অ্যান্ড স্টুল সেটা নাই। তো এবং মানে মিষ্টি খেতে ভালোবাসে না এই কথাটা নাই, অথচ কোষ্টিকাম কিন্তু মিষ্টি খেতে টোটালি ভালোবাসে না। ঠান্ডা ভালো লাগে না, ঠান্ডা বাতাস ভালো লাগে না, এই কথাটা কিন্তু ওনার নাই। তাহলে আমি কোষ্টিকাম দিতে পারি না, অতএব কোষ্টিকামও বাদ হয়ে গেল। ল্যাকেসিস দেওয়া যেতে পারে, কিন্তু ল্যাকেসিসের অনেক লক্ষণ নাই। তীব্র রাগী এবং লুজ কাপড় পরিধান করতে পছন্দ করা, এবং ঘুম থেকে ওঠার পরে ঘুমে বৃদ্ধি, এগুলো তেমন একটা কিছু নাই। অতএব ল্যাকেসিস মুহূর্তে বাদ হয়ে গেল। নাইট্রিক অ্যাসিড শীতকাতর নাই, হ্যাংলা পাতলা চিকন চাকন নাই, ঘাম প্রস্রাব পায়খানা তীব্র, প্রস্রাব পায়খানা গন্ধ আছে, কিন্তু ঘাম তীব্র দুর্গন্ধ, কড়া গন্ধ, এ ধরনের লক্ষণ নাই। দুধ খেলে পেটের অসুবিধা হয়, এই লক্ষণ নাই, অথচ উনি দুধ খায়। লাইকোপোডিয়ামও সেটা আছে, দুধ খেলে সহ্য হয় না, কিন্তু একটার দিকে তাকালে তো চলবে না, অধিকাংশ লক্ষণ তো মিলাইতে হবে। তো ফসফরাসও সেম জিনিস, হ্যাংলা পাতলা লম্বা ফর্সা মানুষ হইতে হবে, তীব্র মেধাবী হতে হবে, আবার বোকা হইলে একেবারে বোকা সেগুলো হইতে হবে, কিন্তু এগুলো নাই। পালসেটিলা, এই যে পালস আমার সামনেই তো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পালসেটিলার মানুষ স্বাস্থ্য একটু মোটা সোটা নাদুস হয়, এবং ওবেসিটি টেন্ডেন্সি থাকে, তীব্র গরম কাতর থাকে, পিপাসা টোটালি থাকে না, জিহ্বা একেবারে শুকনা পাতার মতো হয়ে থাকে, এগুলো থাকে, কিন্তু ওনার ভিতরে এগুলো নাই। এবং খুবই ঠান্ডা মানুষ, বরফের মতো ঠান্ডা। কেউ যদি পায়ে পড়েও ঝগড়া করতে চায়, টোটালি তার সাথে ঝগড়াই করবে না পালসেটিলা, এগুলো তো নাই। সালফার, অত্যন্ত অপরিচ্ছন্ন, অগোছালো এবং গোসলই করতে চায় না, এই ধরনের ওনার ভিতরে নাই। অতএব এই সমস্ত মেডিসিনগুলো বাদ হয়ে গেল। আমি আমার হাতে রাখলাম শুধু লাইকোপোডিয়াম, এবং হাতে নেক্সটে রাখলাম যদি লাইকোপোডিয়াম ফেল করি তাহলে স্কিউলাস হিপ এবং নাইট্রিক অ্যাসিড। ধন্যবাদ।